নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি আমার বাড়িতে স্টার্টিং করলাম। বাড়ি চলে এসেছি 2 দিন আগে। তো আজকের সকালটা বাড়িতেই শুরু করলাম ফুল দিয়ে। দেখেছো কত গাছে ফুল ফুটে রয়েছে। আর ওদিকে দেখো রান্নার তোড়জোড় চলছে। আজকে কিসের রান্নার তোড়জোড় চলছে সেটা নিশ্চয়ই তোমরা আমার টাইটেলটা দেখে বুঝে গিয়েছো। তো আজকে আমার ভাই আসবে, অনেক বছর পর বাড়িতে এসেছে। তো আজকে আমার বাড়িতে প্রথম আসবে, তো সেই জন্য আমি তরকারি করব, আর সেই জন্য এত রান্নার তোড়জোড়। আর এদিকে তোমাদের দাদা ভাইও আমাকে একটু সাহায্য করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো আজকে আমার ভাই আসবে, তো সেই জন্য রান্না বান্না চলছে। দেখো কি কি রান্না বান্না হচ্ছে। বাঁধাকপি তরকারি এক করে দেখাই, দাঁড়া। চলো তোমাদেরকে বাজারটা দেখাই। আমার ভাই ওখানে ধরে যাচ্ছে সব একদম। এই দেখো আজকে একদম পুরো বাজারটাকে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই, দেখতে পেয়েছো। লঙ্কা, এটা কি সিম, পেঁয়াজ, নতুন আলু রয়েছে, পুরনো আলু, সমস্ত কিছু, বেগুন, মূলো নিয়ে এসেছে। আর এইদিকে দেখো বাঁধাকপি, বাঁধাকপি না, এটা শাক ভাজা হবে, সরি। তো এখানে আমার কড়াই ধরে যাচ্ছে। তো চলো এখন আমি চড়চড়িটা করে নিই। না, করলা পাতা দেওয়া হবে বলে চড়চড়ি। গোবিন্দা, দোকান থেকে কি 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 আনতে বলতো? দোকান থেকে ভালো করে। আর কি? কথাগুলো কিছু বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে গোবিন্দ। গোবিন্দের কথাবার্তা এরকমই একদম ট্র্যাডিশনাল কথা একদম। আচ্ছা কে কে এসে বলতো আমাদেরকে? কি নাকেশ মামা নাই কি বলছিলি তুই একটা? ও লাকেশ, লাকেশ মামা আসবে। তো গোবিন্দের বিশাল আনন্দ হচ্ছে একদম। এসেছি আমি এখন করলা পাতা তুলতে। তো চড়চড়িতে দেবো, সেই জন্য করলা পাতা নিতে এসেছি। এই দেখো মাচাটা ভর্তি করলা। ধরেছে তোমাদের দেখায়, এই দেখো এই যে ছোটো ছোটো জালি এসেছে। আর এই যে ফুল এসেছে, দেখো ফুল। না, কল খুলে রাখিনি আমি। না, দাঁড়া খুলে দিচ্ছি। আমার ভাইয়ের ইয়ে হয়ে গেছে, আর এবার টাকা ঢুকবে। আমার ভাই অনেকদিন থেকে ছাড়ছে। বিক্ষমের আবার কি মাংস খাওয়া ওদের জন্মদিনে? এমন দেখাচ্ছে মাংসটাকে নিয়ে। মশলাটা কষা হচ্ছে, যেমন সামান দিয়ে আসবে দুপুরে খাওয়া দাওয়া করবে বাড়িতে, আমাদের বাড়িতে। একটু মাংস করবে। আমি দিদি এখন একটু করে দেবো, একটু পরে দেবো।
বিশাল সেন্ট তুলেছিল মাংস। না, রান্নিটা দেখতে হবে তো। তরকারি মাংসের ঝোল রান্না কমপ্লিট। সবাই দেখতে জল দিয়ে দিয়েছি, ফুটছে। এবার আমরা নামিয়ে নেবো, এবারে খাওয়া দাওয়া শুরু করবো। রংটা সুন্দর হয়েছে দেখছো, দেখো। দেখো ভাই আর কাকার ছেলে একটা এসেছে, তো খেতে দিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে তরকারি ছিল মাংসের ঝোল আর করলা পাতা দিয়ে আলু দিয়ে নানা রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো, আর ছিল শাক ভাজা। তো শাক ভাজাটাও কিন্তু পাঁচমেশালি। তো ওরা খেতে বসে গিয়েছে, আর ওদিকে খাওয়া দাওয়া শেষে আমরা একবার গিয়েছিলাম তোমার দাদা ভাই আর আমি মাঠে। তোমাদের বন্ধুরা দেখো, আমি এখন কোদাল নিয়ে, এই দেখতে পেয়েছি আমার হাতে কোদাল, তো মাঠে পাওয়াতে এসেছি তোমাদের দাদা ভাই আর আমি। তো তোমাদের দাদা ভাই গেছে এখন মিনি চালাতে, আর আমি এখন যাচ্ছি। তো ড্রেনে জল আসবে, জমি পাওয়ানো হবে, আর তোমাদেরকে দেখাই চলো কেমন করে পাওয়ানো হয়। তো এই যে দেখতে পাচ্ছ ড্রেন, এই ড্রেনেতে জল আসবে। হ্যাঁ হ্যাঁ ওই তো। আর এই যে ড্রেনে জল আসবে, তো তোমাদের দাদা ভাই জিজ্ঞাসা করছিল যে মিনি থেকে জল বেরোচ্ছে কি না, তো তো চালিয়ে দিয়েছে। আর এই ড্রেনে জল আসবে, এই ড্রেনের জলটা গিয়ে জমিটা পাওয়ানো হবে। তো তোমাদেরকে দেখাবো চলো। তো দূরে তোমাদের দাদা ভাই আসছে, আর ওই যে দূরে মিনি, ওইখান থেকে জল আসবে। চলো তোমাদেরকে দেখায়, ওই দূরে ওইখানকে যাবে, ওই সর্ষে ক্ষেতটা দেখতে পাচ্ছ, তার সে জমি ওখানকে যাবে। তো এত দূর থেকে জল আসে, আর ওই দূরে ওইখান থেকে জল পড়ছে দেখো, ওইখান থেকে জলটা আসবে। তো ড্রেনে ড্রেনে আসবে। তো চলো, এখন আমরা জমিটা পাইনি। বন্ধুরা ওই যে দেখো দূরে তোমাদের দাদা ভাই পাওয়াচ্ছে, দেখতে পেয়েছো, ওই যে দূরে পাওয়াচ্ছে। আর আমি কি করছিলাম দেখো, ও তো পাওয়াচ্ছিল, তো আমি কি করছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আঁচল ভর্তি শাক তুলেছি। তো এইগুলো এই আলুর সিজনে এই শাকগুলো কিন্তু পাওয়া যায়। এগুলো বলো তো কী শাক, গ্রামেতে খুব ভালো পাওয়া যায় এগুলো, কিন্তু খুব মানে এই যে আলু গাছ দেখতে পাচ্ছ, এই আলু গাছের ফাঁকে ফাঁকে শাকগুলো কিন্তু হয়। আর এই শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো। তো আমরা এগুলোকে গ্রামের লোকেরা বলি বেতো শাক। তো এই বেতো শাকগুলো তুলছিলাম। তো আমার ভাই এসেছে, ভাইকে দেবো, মায়ের জন্য নিয়ে যাবার। আমরাও আজকে রান্না করেছি, খুব সুন্দর খেতে লাগে। তো কাদের কাদের এই শাকগুলো খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবে। আর এখন আমরা বাড়ি যাব, কারণ তোমাদের দাদা ভাইয়ের পাওয়ানো প্রায় হয়ে গিয়েছে। তো বাড়ি যাব চলো।